ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচ 2023-এর বদলা নেওয়ার সময় চলে এসেছে। 2023 সালে ফাইনাল ম্যাচে হারিয়েছিল আমাদের ঘরের মাঠে অস্ট্রেলিয়া ভারতকে, এবং আমাদের দেশ থেকে ট্রফি ছিনিয়ে নিয়ে চলে গিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু ভাই, এবার আমরা ওই রকম কিছু হতে দেব না। 2023-এর বদলাটা আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সালে নেব সেমিফাইনাল ম্যাচে। ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচ পড়েছে এবং আমরা অনেক খুশি আছি কি অস্ট্রেলিয়ার সাথে সেমিফাইনালটা আমাদের পড়েছে। কেন আমি মনে মনে ভেবেছিলাম কি অস্ট্রেলিয়াই সেমিফাইনালে আসুক আমাদের আগা দিকে, কেননা সাউথ আফ্রিকা যদি আসতো তাহলে কিন্তু অতটা আমি কিছু মনে করতাম না। কিন্তু আমি চাইছিলাম কি অস্ট্রেলিয়া আমাদের সাথে আসুক এবং 2023-এর বদলাটা আমরা সুদ সমেত যেন তাদেরকে ফিরিয়ে দিতে পারি। যে মাঠে আমরা ক্রিকেট খেলছি সেই মাঠে হারা আমাদেরকে সত্যি অসম্ভবের কাজ, এবং নিউজিল্যান্ড যে অনেক শক্তিশালী দল তারাও আমাদেরকে হারাতে পারলো না। তো তাদের কাছে তো তিনটে মেন বোলার নেই, মাত্র একটা স্পিন বোলার ভালো আছে তাদের দলে, যেটা হচ্ছে অ্যাডাম জাম্পা, এবং ম্যাক্সওয়েল বল করে তো সে তো পার্ট টাইমার বোলার, সে তো একবারে জেনুয়ান বোলার নয়। তো আমাদের জন্য ভালো হবে কি দুবাইয়ের মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়ে আমরা 2023-এর বদলাটা নিতে পারবো। সাউথ আফ্রিকার সাথে যদি আমাদের সেমিফাইনালটা হতো তাহলে কিন্তু টাফ সেমিফাইনালটা ভারতের জন্য হতে পারতো, কেননা সাউথ আফ্রিকার সাথে ভারতের যদি সেমিফাইনাল হয় তো ভারতের কাছে 4টা স্পিন বোলার ছিল এবং সাউথ আফ্রিকার কাছে স্পিন খেলার মতো 4টা মতো ব্যাটসম্যান ছিল, যেটা হচ্ছে হেনরি ক্লাসেন বড় বড় ছক্কা মারে। স্পিন বোলারদের তোমরা আগেও দেখেছো, 2024 ফাইনাল ম্যাচেও দেখেছো অক্ষর প্যাটেলকে কিভাবে মেরেছিল, এবং এডেন মার্করাম, রাশি ভান্ডারডাসেন, তারপর টেম্বা বুমা। এই 4টা নাম যে বললাম না, এই 4টা নাম অসাধারণ স্পিন খেলে। তো সাউথ আফ্রিকা যদি আসতো ভারতের সামনে সেমিফাইনাল খেলতে তো ভারতের জন্য কঠিন হতো সাউথ আফ্রিকাকে হারা। কিন্তু অস্ট্রেলিয়া এসছে মানে ভারতের জন্য একটা অনেক বড় গুড নিউজ কি 2023-এর বদলাটাও ভারতীয় দল নিতে পারবে। এবং স্পিনে খুব একটা ভালো দল না অস্ট্রেলিয়া দল, যে হারে স্পিনে হেল্প করছে দুবাইয়ের মাঠে। ভারতীয় দল নিউজিল্যান্ডকে 250 রান চেস করতে দিল না, সেই নিউজিল্যান্ড একটা শক্তিশালী দল, তারা অসাধারণ ক্রিকেট খেলছিল, তারাও 250 রান চেস করতে পারলো না ভারতের আগাদিকে। এবং অস্ট্রেলিয়া তো নিউজিল্যান্ড থেকেও একবারে স্পিন খুব খারাপ খেলে। তো আমার মনে হয় ভারতীয় দল অস্ট্রেলিয়াকে ধরে নেবে এবং 2023-এর বদলাটা আমরা ভাই নিতে চলেছি, কেননা দুবাইয়ের মাঠে স্পিন পিচে অস্ট্রেলিয়ার ব্যাটারদের ভাই অনেক কঠিন হবে ভারতীয় বোলারদের খেলা। ট্রাভিস হেড অসাধারণ ক্রিকেট খেলে ভারতের বিরুদ্ধে, কিন্তু যে পিচগুলোতে ট্রাভিস হেড খেলেছে আগে ভারতের বিরুদ্ধে সেই পিচগুলো ভালো ছিল, কিন্তু দুবাইয়ের মাঠে যে পিচটা আছে সেই পিচটাতে খেলা ভাই ট্রাভিস হেডের জন্য অনেক মুশকিল হতে চলেছে। এবং স্টিভেন স্মিথ একমাত্র প্লেয়ার আছে যে স্পিন মোটামুটি খেলে ভালো, তো সে একজন প্লেয়ার খুব একটা আমাদের দিকে দিক্কত দেবে না। তো আমার মনে হয় অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া ভারতের জন্য অনেক লাভদায়ক হবে, এবং ভারতীয় দল অস্ট্রেলিয়ার সাথে সেমিফাইনাল ম্যাচটা খেলতে চাইছিল, ওই জন্যই ভাই আজকে নিউজিল্যান্ডের সাথে একবারে জি জান দিয়ে ক্রিকেট খেলেছে। বরুণ চক্রবর্তীকে এক্সট্রা স্পিন বোলার হিসেবে আজকে খেলিয়েছিল ভারতের দল। এর আগে দুটো ম্যাচ পাকিস্তান আর বাংলাদেশের সাথে 3টা করে স্পিন বোলার খেলেছিল, কিন্তু আজকে নিউজিল্যান্ডের সামনে 4টা স্পিন বোলার খেলিয়েছে। হর্ষিত রানাকে বিশ্রাম দিয়েছিল এবং আজকে বরুণ চক্রবর্তীকে খেলিয়েছিল, এবং সে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেল, 5 উইকেট নিল। তো অসাধারণ ক্রিকেট খেললো ভারতীয় দল আজকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, এবং সেমিফাইনালের জন্য চুজ করে নিল অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়াকে কি আমরা হারাতে পারবো? 2023-এর বদলা কি নিতে পারবো? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। কিন্তু আমি বলবো কি অবশ্যই আমরা 2023-এর বদলাটা নেব, এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদেরকে কেউ থামতে পারবে না। আমরা চ্যাম্পিয়ন হব চ্যাম্পিয়ন্স ট্রফির 2025 সালে। আমার কোনো টেনশন নেই ভাই, তোমরাও টেনশন নিও না। ভারতীয় দল যে হারে ক্রিকেট খেলছে, যেভাবে ক্রিকেট খেলছে, অবশ্যই ভারতীয় দল এই চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন অবশ্যই হবে, নো ডাউট। যেই আমাদের আগাদিকে আসুক না কেন আমরা তাদেরকে হারাবো। এবং দুবাইয়ের মাঠে যেভাবে ভারতীয় দল সেটেল হয়ে গেছে, কিভাবে বোলিং ব্যাটিং করতে হবে সব কিছুই বুঝে গেছে, তো আমাদের জন্য কোনো টেনশনের ব্যাপার না। যেই দলই আসুক না কেন আমরা হারিয়ে দেব এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হব। এবং গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দল প্রথমবার আইসিসি ট্রফি জিতবে। তো আমি তো অনেক এক্সাইটমেন্ট আছি এই সেমিফাইনাল ম্যাচটার জন্য এবং ফাইনাল ম্যাচের জন্য। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং 2023-এর বদলা কি নিতে পারবে অস্ট্রেলিয়ার কাছে ভারতীয় দল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও।